ভবানীপুর নির্বাচনী মামলায় ক্ষুব্ধ হাইকোর্টের বিচারপতি। কেন নির্দল প্রার্থীর আবেদন গ্রহণ করা হয়নি? হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে রিপোর্ট তলব বিচারপতির। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিলের আবেদন করেন সফর শেখ। সফর শেখের আবেদন গ্রহণ না করাতেই রিপোর্ট তলব করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। আদালতে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে এই রিপোর্ট তলব করেছেন বিচারপতি। কেন নির্দল প্রার্থীর আবেদন গ্রহণ করা হয়নি? নির্দল প্রার্থী সফর শেখ ছিলেন নির্দল প্রার্থী, তিনি আবেদন করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিলের আবেদন করেছিলেন, সেই আবেদন গ্রহণ করেনি আদালত। কেন গ্রহণ করা হয়নি তা নিয়ে প্রশ্ন রিপোর্ট তলব বিচারপতির। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণবাংশু, জানতে চাইব ঠিক কি ঘটেছে, কেন রিপোর্ট তলব করলো হাইকোর্ট? দেখো শুভদীপ, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন পিটিশন ফাইল করেছেন এবং এই মামলার মধ্যে সফর শেখ হচ্ছে বিধানসভা কেন্দ্রের একজন নির্দল প্রার্থী। আমরা এই খবরটি করেছিলাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নমিনেশন বাতিল করার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলেন এই সফর শেখ। এই সফর শেখ এবার তিনি বক্তব্য রাখতে চাইছেন, সওয়াল করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পিটিশনে, তাই তার বক্তব্যের আবেদনপত্র আদালত গ্রহণ করেনি। কেন গ্রহণ করা হয়নি সেই কারণে রেজিস্ট্রারের কাছে রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট এবং মামলা বাড়ির সব পক্ষকে বলা হয়েছে রিপোর্টের হলফনামা দেওয়ার জন্য। আগামী 6 সপ্তাহ পর এই মামলার শুনানি হবে, তখন কিন্তু সফর শেখ তার বক্তব্য রাখবেন। ভবানীপুর বিধানসভা নির্বাচন কেন্দ্র করে তার বক্তব্য রাখবেন। তো 6 সপ্তাহ পর এই মামলা শুনানি হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।